গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরা তো ভালোই আছি। আমি রিঙ্কু, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ মরুলা মাছ নিয়েছি। ফোনে কদিন ধরেই সবাই দেখছি মরুলা মাছ রান্না করছে, তাই আমারও একটু ইচ্ছে হলো। তা বড়মশাইকে বললাম, যেরকম বললাম সেরকমই বাজার থেকে নিয়ে চলে আসলো। তো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাছের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুন, লাল লাল লঙ্কা, যাতে মাছের কালারটা বেশ সুন্দর হয় তার জন্য। তো এখানে তারপরে আমি মাছগুলো হালকা ভেজে নেব। এই মাছ না অনেকে আবার একবারে মেখেও করতে পারো বা এরকম হালকা একটু ভেজেও করতে পারো, কারণ এরকম ভেজে আমি করি, আমার বরমশাই আবার ওরকমভাবে পছন্দ করে না, তার জন্য এরকমভাবেই আমাকে করতে হয়। তো তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো সবাই তো অনেক রকমভাবেই করো, কিন্তু এক একজনের রান্নার স্বাদ না আলাদা হয়, তাই সবাই সবারটা দেখে এক এক ধরনের রান্না শিখতে পারো, এই আর কি ব্যাপার, এর থেকে আর বেশি কিছু না। তো তারপরে আমি আলু বেগুনগুলো কষিয়ে নিলাম। তারপরে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম। আর এই ছোটো ছোটো মাছগুলোতে না যদি ক্যাপসিকাম দেওয়া যায় খুব ভালো লাগে। আমার কাছে তো ক্যাপসিকাম আর কি শিমলা মির্চ খুব ভালো লাগে, পছন্দও করি। তো তারপরে যে মশলাটা আমি করেছিলাম সেটাই দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আর যেহেতু লাল লাল লঙ্কা দিয়েছি, আর আমি শুকনো লঙ্কাটা তো অত ব্যবহার করি না। তারপরে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, বেশি না, হালকা একটু কষাবো, নাহলে মাছগুলো আবার বেশি ভেঙে যাবে তার জন্য। তারপরে দিয়ে দেবো অল্প করে জল, বেশি দেবো না, কারণ এই তরকারিতে আবার বেশি ঝোল হবে না, না হালকা মাখা মাখা হবে, যাতে সিদ্ধটা হয়ে যায়, তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। এই দেখো জলটা দিয়ে দিয়েছি। তারপরে ধনেপাতাগুলো দেখে বুঝতেই পারছো, এখন এগুলো গরমকালে কিন্তু বেশ ভালোই লাগে, বিলাতি ধনেপাতা। আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, প্রচুর হয়, তো ওখান থেকে বেশি করে এনে ফ্রিজে রেখে দিই। তো তারপরে আমার তরকারিটা হয়ে এসেছে, এবার ধনিয়া পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামালেই দিয়ে মোরলা মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে শুধু এই তরকারি হলে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তো যাই হোক, ছোট্ট করে রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।